বর্ডার গার্ড বাংলাদেশ থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অসংখ্য পদে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স, শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা, কিভাবে আবেদন করবেন, আবেদনের খরচ কি রকম পড়বে এবং এই চাকরির ক্ষেত্রে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বা নিয়োগ সংক্রান্ত যাবতীয় যে তথ্য রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 24শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে 2রা এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স দেওয়া রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটি হচ্ছে পুরুষ মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে। বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা এবং বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য যে সুবিধা রয়েছে সেগুলো আপনারা পাবেন। বয়স হচ্ছে 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 23 বছর। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন হচ্ছে 49.90 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47.173 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার যা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার যা 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার বা 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 6/6 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 6/6। বৈবাহিক অবস্থা, অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা হচ্ছে সীমিত। রেজিস্ট্রেশন আপনারা 24শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে 2রা এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে 6টি ধাপের মাধ্যমে আপনারা আবেদন কিভাবে করতে পারবেন সেই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। যেমন প্রথম যে ধাপ রয়েছে সেটি হচ্ছে যোগ্যতা পরীক্ষা। তো নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এরপর আবেদন পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। দ্বিতীয় ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং ইমেইল ঠিকানা দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপরে নিচে লগ ইন পেজ যান, বাটনে ক্লিক করুন। তৃতীয় ধাপ হচ্ছে আবেদন ফি জমা। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যাচাই, আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো আপনাকে দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি বা এইচএসসি সমান পরীক্ষা সংক্রান্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। এরপরে পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান, বাটনে ক্লিক করুন। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন, বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন, বাটনে ক্লিক করুন। এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড। এডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তীতে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখানে যে 6টি ধাপে কিভাবে আপনি আবেদন করবেন, পরীক্ষার ফি প্রদান করবেন এবং এডমিট কার্ড ডাউনলোড করবেন সবগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে। এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখবেন। এরপরে
এখানে রয়েছে স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা গ্রহণ পদ্ধতি সম্পর্কে। এখানে যেগুলো টেস্ট দেয়া রয়েছে মেডিকেল টেস্ট, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং এগুলোতে অবশ্যই আপনাকে পজিটিভ রেজাল্ট হতে হবে, তাহলে আপনি স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এরপরে চূড়ান্ত নিয়োগের সময় আবশ্যিকভাবে যে সকল ডকুমেন্টস বা কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন এসএসসি ও এইচএসসি বা সমপরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থী স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত হতে হবে, 10 কপি সত্যায়িত ব্যতীত বা সত্যায়িত করা লাগবে না, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি। এগুলো আপনাকে চূড়ান্ত নিয়োগের সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং এখানে আবারও বলা হয়েছে যে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে যে কথাগুলো বা নিয়মগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে। নিয়োগের সময় যে কোনো বিষয়ে মিথ্যা বিবৃতি প্রদান করে তথ্য গোপন করলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিবি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগের জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড বা কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। নিয়োগ কার্যক্রম সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় ড্রপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা দেওয়া হবে না। এরপরে নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে যে বিশেষ দ্রষ্টব্যগুলো দেয়া রয়েছে এগুলোর মধ্যে যদি আপনার কোনোটি মিলে যায় সেক্ষেত্রে আপনি চাকরি করতে পারবেন না বা চাকরি হবে না। এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা বিজিবির এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং যদি আবেদন সংক্রান্ত কোনো প্রকার তথ্য জানতে চান সেক্ষেত্রে 24শে মার্চ তারিখ থেকে 2রা এপ্রিল তারিখ পর্যন্ত আপনারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই নম্বরে কল করে বিস্তারিত তথ্য জানতে পারবেন বা আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্য নিতে পারবেন।